নমস্কার। আজ তৈরি করছি দই চিকেন কারি। 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার ম্যারিনেশন করে রাখছি। প্রথমে 200 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে এর মধ্যে একটা মশলা মেশাবো, সেটা হচ্ছে চাল মগজ, কাজু, কাঁচা লঙ্কা, একটু জয়িত্রী আর একটু জায়ফল একসঙ্গে পেস্ট করে নিয়েছি দই দিয়ে। একটু অল্প 2 চামচ দই দিয়ে পেস্ট করে নিয়েছি, নিয়ে এটাও এখানে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণের পরে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, কারণ আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এবার এটাকে ভালো করে মাখিয়ে যতক্ষণ রাখা যায় ভালো, 3-4 ঘন্টা রাখতে পারলে ভালো। আমি মোটামুটি 1-1.5 ঘন্টা মতো এটা রেখে দেবো ম্যারিনেশন করে। ম্যারিনেট করার পরে এটা 1.5 ঘন্টা মতো রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এটা রেখে দেবো আলাদা করে। এরপর রান্না শুরুতে কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেবো। একটু লাল লাল করে, একটু শক্ত শক্ত হয়ে যাবে, বেশ লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা তুলে নিলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 4টে মাঝারি আকারের পেঁয়াজ কুচি এতে দিয়ে দিয়েছি। এটা পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে, মোটামুটি লাল মতো করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন ভাজবো এর মধ্যে একটু কসৌরি মেথি দিয়ে দেব। কসৌরি মেথিটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এই বড় চামচের 1 চামচ কসৌরি মেথি দিয়ে দিলাম। এটা এই পেঁয়াজের সঙ্গে আমি ভাজবো। আর এই সময় একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু লাল লাল করে ভাজতে সময় নিতে হবে। তবে খুব বেশি লাল এটা হবে না, মোটামুটি লাল হবে। এবারে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দেব। এবার এই মাংসটা দিয়ে এবার ভালো করে এটাকে কষতে হবে। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কষবো, তারপর একটু আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ এতে এই যে কাজু, চালমগজ এই বাটাগুলো আছে, এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই মাংসটা রান্না করার সময় জল একদমই দেওয়া হবে না। এইটার থেকে দই আছে, প্রচুর দই দেওয়া আছে, এই দই থেকে জলটা বেরোবে আর চিকেন থেকেও জলটা বেরোবে। এটাকে ভালো করে কষে নেব। এবং প্রথমে আঁচটা বেশি থাকলেও কিন্তু এটাকে কম করে দিতে হবে। আঁচটা বেশি জোরে দেয়া যাবে না গ্যাসের আগুন। যত কম আঁচে রান্নাটা হবে মাংসটা ভালো সেদ্ধ হবে। আর আমি গোলমরিচ ব্যবহার করেছি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এই 4টে যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম তার মধ্যে 2টো একটু ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে, আর 2টো আমি পরে কাজে লাগাবো। এটা ভালো মতো মোটামুটি কষা হয়ে গেছে, অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করা পর্যন্ত সময় দিতে হবে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, তবে আঁচটা একদম কমিয়ে দেবো, মৃদু আঁচ। এবার কিছুক্ষণ বাদে এটা ঢাকা খুলে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি যতক্ষণ সময় দিয়েছি আশা করছি এটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা বেশিক্ষণ করতে সময়ও লাগে না, আর মাখিয়ে রেখে দিয়ে শুধু কম আঁচে বসিয়ে দিলেই এই রান্নাটা করা যায়। আর এটা খেতে খুব ভালো হয়, লুচি, পরোটা, রুটি, রাইস সমস্ত কিছু দিয়েই এটা খাওয়া যায়।
এবার এটা হয়ে গেছে। এর ওপর থেকে একটু গরম মশলা দিলাম, তবে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর ওপর থেকে ওই যে দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম আর দুটো, ওটাও দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট মতো। তারপর উপরে তেলটা ভেসে উঠবে। এটা আমি পাত্রে পরিবেশন করে দিয়েছি। দেখতেও খুব ভালো হয়। এটার ওপর আবার বাটারও দেওয়া যায়, কিন্তু আমি বাটার ব্যবহার করিনি। নমস্কার, এই পর্যন্ত।